আইন বলছে একটা রেজিস্টার থাকবে এবং সেই রেজিস্টারে যারাই ঢুকবে সেই রেজিস্টারে লিপিবদ্ধ হবে। আদারওয়াইজ যে ভিসা যারা ইস্যু করে তারা আসে মূলত ট্যুরিস্ট ভিসা নিয়ে। তাহলে এটা কিন্তু খুব অল্প সময় বের করা যায় যে যারা অবৈধভাবে এখানে ডিউরেশন ল্যাপস করছে, অর্থাৎ ভিসা তো 3 মাসের জন্য বা 6 মাসের জন্য দেয়, আনলিমিটেড না, তাহলে এটা বাইর করা সম্ভব, প্রায় 5% এররে বাইর করা সম্ভব। তো আমরা দেখলাম যেটা কনসার্ন আমাদের হলো যে বাংলাদেশে শিক্ষিত জনগোষ্ঠীর ভিতরে বেকার সমস্যা 12%। এবং আপনি দেখেছেন পান্না ভাই যে আমাদের দেশের কিছু নাগরিক বিদেশে তাদের এই চাকরির খোঁজে যেয়ে বঙ্গোপসাগর থেকে ভূমধ্যসাগরে মারা যাচ্ছে পানিতে ডুবে। সেইখানে আমরা দেখলাম যে প্রতি বছর $10 বিলিয়ন শুধু ইন্ডিয়াতে যাচ্ছে এই তাগিদে, প্রতি বছর এই তাগিদে যখন দেখলাম যে রাষ্ট্র কোনো ব্যবস্থা নিচ্ছে না, বিগত যে রেজিমটা ছিল রাদার তারা ফেসিলিটেট করছে। আমাদের ইনফর্মাল ইনফরমেশনে আমরা জানি এই প্রত্যেকটা ডিওএসএস এলাকায় উত্তরাতে 25 থেকে 30% বাড়ি ভাড়া করে শুধু এই ইন্ডিয়ানরা থাকে। এই ইন্ডিয়ানদের দেখা দেখি কিছু পাকিস্তানি আসছে, কিছু শ্রীলঙ্কার আসছে, কিছু নেপালি আছে, কিছু চাইনিজও আছে, কিছু আফ্রিকান আছে। আমরা যখন এই আন্দোলনটা লঞ্চ করলাম 14 ফেব্রুয়ারি 2024 তারিখে, তারপরে অনেকগুলো পত্রিকায় এটা রিপোর্ট বেরিয়েছিল। একটা পত্রিকায় খবরের কাগজে রিপোর্ট বের হয়েছে 169টা দেশের অবৈধ নাগরিক বাংলাদেশে অবস্থান করছে। তাইলে এই অবৈধ নাগরিক 169টা দেশের মানে সারা পৃথিবীর এখানে অবৈধভাবে রয়েছে। যখন দেখছে যে শুধু ইন্ডিয়ানরা এখান থেকে এক কথায় যে মৌকা নিবে, তখন যে যার মতো করে আর কি আসা শুরু হয়েছে। এবং রাষ্ট্র যাদের দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, কারণ ভিসা ইস্যু করে পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন বলছে অবৈধভাবে ওআরএস্টে করলে তাদেরকে গ্রেপ্তার করে প্রথম ডিটেনশন সেন্টারে রাখতে হবে, তারপর তাদেরকে ডিপোর্ট করতে হবে। এই কোনো একটা ব্যবস্থা নেয় নাই। এই কারণে যে তখন রাজনৈতিক অ্যারেঞ্জমেন্টেই ছিল যে আমাদের পার্শ্ববর্তী দেশ যা বলতো তাদের দেশের কোনো নাগরিককে বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না। সেইখানে আমি পার্সোনালি কিছু ইন্ডিয়ার সাথে তখন কথা বলার সুযোগ হয়েছে, তখন তারা কলার নাড়াইয়া বলে যে দেখেন আওয়ামী লীগ ক্ষমতায়, আমরা ওইগুলো নিয়ে চিন্তা করি না। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এরপরে আমরা বিকেএমইএ, বিজিএমইএ এবং ইন্ডিয়া, পাকিস্তান, চাইনিজ, নেপাল, শ্রীলঙ্কার অ্যাম্বাসিতে আমরা চিঠি লিখলাম যে তোমাদের অবৈধ যারা আছে তাদেরকে ইউ টেক ইট ব্যাক, নো অ্যাকশন। আমরা বিভিন্ন সংস্থায় যারা মূলত অবৈধভাবে নিয়োগ করে তাদেরকে চিঠি লিখলাম, সমস্ত সংস্থায়। কেউ আমাদের চিঠি রিপ্লাই দেয় নাই। ধরে না তারা এটাকে ওরকম গুরুত্বকে, 2-1 জনে যোগাযোগ করছে যে আমরা ব্যবস্থা নিব। এখন এইখানে যেটা হয় যে আমাদের ছেলেরা যেখানে ইকুয়ালি কোয়ালিফাইড তারা চাকরি পায় না, আবার চাকরি পেলে বিদেশি যারা নিয়োগ তাদেরকে, স্পেশালি ইন্ডিয়ান, তাদেরকে ডাবল বেতন দেওয়া হয়। বাংলাদেশি একজন যদি 1 লাখ টাকা বেতন পায় তাকে বেতন দেওয়া 3 লাখ টাকা, আরেকজনের বৈষম্য। তাহলে 2টা অপরাধ হচ্ছে, 2টা না তারও বেশি, 3-4টা অপরাধ হচ্ছে। 1 নম্বর অপরাধ হচ্ছে যারা অবৈধভাবে স্টে করছে। 2 নম্বর অপরাধ যারা তাদেরকে অবৈধভাবে নিয়োগ দিচ্ছে, কারণ নিয়োগদাতা তাকে দেখতে হবে তার ওয়ার্ক পারমিট আছে কিনা ভিসায়। 3 নম্বর হলো ফিনান্সিয়াল ক্রাইমস, যে তারা যে এই টাকাটা নিয়ে যাচ্ছে হুন্ডি করে এবং ব্যাগে করে নিয়ে যাচ্ছে, তারা কোনো ট্যাক্স ভ্যাট দিচ্ছে না। সো বাংলাদেশি নাগরিক ট্যাক্স ভ্যাট না দিয়ে বেতন নিতে পারে না, তারা দিচ্ছে না। এই জন্য এমনও রয়েছে যে এইখানে লোকাল হসপিটালে সকালবেলা ফার্স্ট ফ্লাইট আসে বোম্বে অথবা কলকাতা থেকে, সমস্ত দিন প্যাশেন্ট থেকে বিকেলবেলা আপনার লাস্ট ফ্লাইটে ব্যাগ ভর্তি ডলার করে নিয়ে যায়, যা ইনকাম করে। সো দেয়ার হ্যাড বিন নো রেগুলেশনস টু কন্ট্রোল, টু ডিসিপ্লিন অল দোজ ইলিগাল স্টিং অ্যান্ড ইলিগালি বা জব মার্কেট যারা দখল করে আছে। সো যেটা আমাদের নাগরিকদের সাংবিধানিক অধিকার, তার যোগ্যতা অনুযায়ী চাকরি পাওয়ার, সেইখানে তারা না পেয়ে তারা মারাত্মকভাবে বৈষম্য শিকার হয়েছে। সেই জন্য আমরা এই আন্দোলনটা লঞ্চ করেছি। শুধু আন্দোলনে আমরা থেমে থাকি নাই, আমরা একটা রিট করেছি এবং রিটে একটা রুল হয়েছে যাদের অবৈধ বিদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা, কেন সেইটা অবৈধ হবে না। আমরা আশা করি এই রুলের উপর খুব তাড়াতাড়ি শুনানি হবে, জানুয়ারি মাসে আমরা এই মামলাটা ফিক্স করব। এর আগেও একটা রিট হয়েছিল, এই 2টা রিট একসাথে শুনানি হবে বলে মনে করি। এইখানে আমরা এখন সরকারকে সাধুবাদ জানাবো যে বেটার লেট দ্যান নেভার, যে আপনারা একটা অ্যাকশনে যাচ্ছেন। এবার সেইখানে আমরা সরকারকে বলবো আমাদের কাছে যতটুকু ডাটা আছে সেই ডাটা দিয়ে আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই। যতদিন পর্যন্ত একজন অবৈধ লোক আমাদের বাংলাদেশে থাকবে, আমাদের এই আন্দোলন কন্টিনিউ করবে।